আমি বলছিলাম ইফতারের আগেই অনেকগুলা বুট চনাগুলা ভিজায়া রাখে, সুন্দর করে পাটাতনের মধ্যে ফেলে দিয়ে পেঁয়াজও বানাই। এবার সুন্দর করে সব বুটগুলো মশলা করে সবগুলো দিয়ে আবার তেলের মধ্যে ফেলে ফেলে পেঁয়াজও বানাই, বেগুনি বানাই। দেখবেন মা চাচিরা আসর আগ থেকে বানানো শুরু করে ইফতার পর্যন্ত তারা বানায় আপনার ঘরের ভিতরে দিয়া দেয়। কিন্তু খবরদার, মা যখন আপনার ইফতারটা বানাবে, ওই ইফতারটা মার স্যার আপনি বইসেন না, একসঙ্গে সাথে নিয়ে ইফতার করবেন। আপনারা জবান খুলে বলেন, এটার ভিতরে রহমত আর বরকত আছে না? না, আল্লাহু আকবার। বরকত আছে নি? বরকত আছে বাজান। এবং আর একটা কথা বলে দিয়ে যায়, এখন ইফতার কিন্তু আগের মতো মজা লাগে না। ইচ্ছা মতো ইফতার বানা নাইলে কিনে আনে, আইন কইটা নিয়ে হেই করে দিয়াও, ইটা নিয়ে ওই রুমো দিয়াও, ইটা নিয়ে বউরে দিয়াও, ইটা নিয়ে ফুতুরে দিয়াও। পুরা ইফতারটা বাঘ কইরা কইরা উপরের রুম, ডাইনের রুম, বামের রুম আলগা আলগা ফাড়া। আজকে থেকে নিয়ত করেন কোন ঘরের মধ্যে আলগা ইফতার নাই। একটা বলের মধ্যে সব ফালায় মাখবেন, মাইকটা গুল হইয়া বইসা একসঙ্গে খাইবেন। কথা কোন ঠিক না বেটা? এটার মধ্যে মহব্বত পয়দা হবে, এটা স্বাদ লাগবে। দেখবেন সৌদি আরবে সব 10 টাকা ফালায়া একসঙ্গে খায়। কথা কোন ঠিক না বেটা? একসঙ্গে খাবেন, একসঙ্গে। এটার দ্বারা একটা ভালোবাসা পয়দা হয়। এটাতে রমজানটার মধ্যে একটা আনন্দ, একসঙ্গে সেহরি খাবেন, একসঙ্গে ইফতার করবেন। কথা রাজি আসি না নাই বলেন? কথাটা মনে থাকে যেন, একসঙ্গে খাবেন ইনশাল্লাহ। কর না কেন? আবার অনেক সময় দেখা যায় জিভত আলগা হয়ে যায়, আলাদা হয়ে যাওয়ার পরে ইফতার 3-4 প্রকার খাইতে সেটি হই। কিন্তু মার এক টিউবওয়েলের এক গ্লাস পানি ছাড়া মার ভাগ্যার কিছু নাই। এইরকম মারে আলগা করে ফালাইয়া আপনি ফুলা কর্মা খাইবেন, এই রোজার গজব পর্ব তোমরা রূপে। সাবধান, সাবধান বলে দিলাম। এটা যেন মাথায় থাকে। রমজানে বোঝা যায় মায়া মমতা কার কতটুকু আছে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, রোজাদারের জন্য কয়টা আনন্দ? একটা হলো ইফতারের সময়, আর একটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, যেই দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। ওয়াজ কিন্তু শুরু হয়ে গেল। যেই দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতের সময় মানুষ বলবে, আল্লাহ একটু পানি দাও। আবার অন্যান্য বান্দারা বলবে, আল্লাহ তুমি পানি দাও। আল্লাহ বলবে, ফেরেশতারা এই বান্দাগুলোকে জাহান্নামের নিচ থেকে পুজের পানি দেয়, আর এই সমস্ত বান্দাগুলোকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দে। তখন সব বান্দারা বলবে, আল্লাহ আমরা আপনার বান্দা, তারাও আপনার বান্দা, আমরা পানি চাইলাম, তারাও পানি চাইলো। ও আমার যুবক ভাইরা, সবাই পানি চাইলো, আমাদেরকে জাহান্নামের পুজের পানি দিলা, আর এদেরকে হাউজে কাউসারের পানি দিলা। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা পানি পান করাইয়া দিব গো, যে পানি পান করাইলে জিন্দেগি তো তার পানি তৃষ্ণা লাগবে না। এমন একটা নদীর পানি পান করাবে, যেই নদীর পানিটা দেখতে দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, এই পানিটা মধুর চাইতে আরো মিষ্টি। এই নদীর 2টা পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া, এই নদীর ঢেউ বানাইছে আমার আল্লাহ মণিমুক্তা দিয়া, আর ওই নদীর নিচে যে মাটিগুলো আছে, এই মাটিগুলো আমার আল্লাহ বানাইছে মেশকে আম্বর দিয়া। এত সুন্দর নদীটা আমার আল্লাহ আদম নবীরে দান করে নাই, ইব্রাহিম নবীরে দান করে নাই, ইউসুফ নবীরে দান করে নাই। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ ওই হাউজে কাউসারটা আপনি বন্ধু নবীকে আমি দান করে দিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলা হবে, আল্লাহ ওদেরকে দিলা তুমি হাউজে কাউসারের পানি, আমাদেরকে কেন তুমি এই পানি দিলা গো? এই পানি আমি কেমনে পান করব? জিহ্বাটা গলে বুকের ভিতরে চলে যাবে, কণ্ঠনালী ব্যাত করে সেই পানি বের হয়ে যাবে, এমন পানি। এবার পানি পান
করার পরে তখন আমার আল্লাহর কোরআনের আয়াত মনে হয়ে গেছে। আমি তো কোরআনের হাফেজও না, বুঝাইতাম পারতাম না আমার আল্লাহ রাব্বুল আলামিনকে। বান্দারা যখন বলবে ও আল্লাহ আমাদেরকে কেন তুমি গরম পানি দিলা, আমাদেরকে কেন তুমি এমন পানি দিলা গো আল্লাহ, এই পানি কেন দিলা? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহু আকবার কেন সব বুঝাইতে পারতাম না একদিনের বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন সেই দিন ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কোনো লজ্জাবোধ করবেন না। পেয়ে গেছি আমার বাজান সূরা বাকারার 26 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি, ইস্তাহি মানে হায়া, হায়া। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন লজ্জাবোধ করবেন না। একদম ছোট্ট উপমা দিতে আমার আল্লাহ লজ্জাবোধ করবেন না। আল্লাহ সেই দিন ডাক দিয়ে বলবে, হে বান্দারা, এই বান্দা যারা পানি পাইছে তারা কারা জানোনি? এরা আমি আল্লাহর ডরে রমজানে পানি পান করে নাই, আমি আল্লাহর ডরে তারা খাবার খাই নাই, আমি আল্লাহকে ডরায়া তারা দিনের বেলা অনাহার রয়েছে। আল্লাহু আকবার কোন কেন? আমার আল্লাহ বলবে ফেরেশতারা যারা রোজা রাখে নাই ধাক্কা দিয়ে বের করে দেয়, আল্লাহ সেই দিন কাহার হয়ে তাদেরকে বের করে দিবেন। এমন একটা দিন আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা এদেরকে জান্নাতের পানি পান করা, এদেরকে হাউজে কাউসারের পানি পান করা। এরপরে হাউজে কাউসারের পানি পান করে দিবে। ও যুবক ভাইয়েরা, ও মুরব্বী আব্বারা, একটা কথা মনে রাখবেন, আল্লাহর দয়া যেমন অপরিসীম, আল্লাহর ধরাও কিন্তু অনেক শক্ত। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ বলতেছেন, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজের হাতে বান্দার ডান হাতে জান্নাতের টিকিট দিব, নিজের হাতে রোজার প্রতিদান দান করব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তো ওই নিয়ামত আমরা চাই কি চাই না? আজকে কয়া যায় আপনি আমার যেমনি এখন তত্ত্ব দিয়া 18 ডায়াবেটিস 12 ডায়াবেটিস, এই 12-18 লয়া যেরকম মাথাটা গোড়া আর পেটটা খালি খালি হয়ে যায়, কেমন একটা লাগে, মানে শরীরটা একটু তাওরা দুর্বল লাগে। এটা জিগাইবেন যে আরবি 12 মাসের মধ্যে সব চাইতে ডায়াবেটিস লয় শান্তি লাগে কোন মাস? জিগান, আমি কইতাম না, হেরা কইব। রাসূল বলছেন রমজান শুধু একটা রোজা না, রমজান একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। কথা বলেন ঠিক কিনা? রমজানে মানুষ বেশি সুস্থ থাকে কেন জানেন? তার খাবারের রুটিনটা একরকম থাকে। আর রমজানের বাইরে যেটা আছে, অক্ষণ আমি কি দেখো জানেন এখন কি করছি? ভাত খাইছি, হাত দইলিছি, দইরা আবার গাজর খাইতেছি, গাজর খাইয়া শেষ করলিছি, আবার পানি খাইতেছি, রাস্তাতে যাওয়ার সময় আবার বিস্কুট খাইতেছি, কালকে রাজশাহী থেকে আওয়ার পথে বড়ি খাইতেছি। তো এই যে একটা খাওয়া খাই, এটা হলো অস্বাস্থ্যকর। বিনা রুটিনে বিনা টাইমে এক এক সময় এক একটা খাওয়া, এটা পেটের পাকস্থলীর জন্য অস্বাস্থ্যকর। বিজ্ঞান বলছে এই সাওমটা যে কত বিজ্ঞানসম্মত, দেখেন রোজার মাধ্যমে তার রুটিনটা পরিপাটি হয়, এই জন্য তার শরীরটা সুস্থ থাকে। এই জন্য অনেকে আছে দেখবেন ওই ডায়াবেটিসের ডরে রোজাটা রাখতে চায় না, আমরা ক্ষুধা লাগে, বাজান 2-1 দিন ক্ষুধা লাগবে, 3 দিনের মাথা দেখবেন রুটিন হয়ে যাবো গা। কথা কোন ঠিক না বেটি? তাইলে এই জন্য সত্যি কথা বললাম, রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। এটার বিশ্বাস আপনাদের আসেনি? হ্যাঁ আসেনি কোন গেলে? আমার যুবক ভাইয়েরা,